সিঁড়িখান ঢালি আছে, তো সিঁড়িখানের রডগুলো কীভাবে বাঁধছিল মই ওই বাঁধার টেকনিকগুলো দেখে দিয়েছ। আর যেটা বিমের রড ওটা কীভাবে বাঁধা গেছে, এটা যেটার সিঁড়ির কামখান করা হয়েছে এটা গোটায় পারফেক্ট করে করছে। তো যাই হোক, এই সিঁড়িখানের আজকে গোটা ডিটেলস দেখে দিয়েছ। হ্যালো ভিউয়ার্স, মই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই যে সিঁড়িখান ঢালাই করা হয়ে আছে, এই সিঁড়িখান কীভাবে রডগুলো বাঁধছে আর কীভাবে ঢালাই করি আছে, এই জিনিসগুলো মই তোমাক ডিটেলস দেখাই আসাম। যেহেতু ল্যান্ডিং থেকে ঢালাই একটা, এটার বিষয়ে মই যিখিনি দেখা লাগে ওইখানে তোমাক দেখাম যে কীভাবে কামগুলো করছে বা কীভাবে করা লাগে, কীভাবে করলে একদম পারফেক্ট হয়ে থাকে। তো এই ধরনের ভিডিওগুলো মই প্রত্যেক দিন একটা করে নিয়ে আসম। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। আর কেউ যদি নতুন চ্যানেলে আসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। কাটিংটির কথা কওয়া হয়েছে, যত সিঁড়ি দেখা পাবেন এইভাবে সিঁড়ি খুব কম আছে। তার মানে যেই মানুষটা জানে তাইহে করবে পায়। আর এই ধরনের সিঁড়িটা করলে এটি কি হয় আর আলাদা করে করলে কি হয়, এই জিনিসটা বোঝাটা দরকার। যেমন নাকি এই তক্তাটা দেখা পান, এই তক্তাটার থেকে সিঁড়িখানে তলি পর্যন্ত ফুল 5 ইঞ্চি মানে কাস্টিং হয়ে গেছে। তারপরে এটা এক্সট্রা কাটিং করি এটা বসে দেওয়া হয়েছে। তার মানে এটা আছে 6 ইঞ্চি। তো এই জায়গায় যদি মাপা যায় ডাইরেক্ট 5, 6, 11 ইঞ্চি হল। তো 11 ইঞ্চি যদি কাস্টিং হয়ে গেল, সিঁড়িতে গোটা 12 mm রড থাকে, যার ধরনে ঢালাইটাও ওই হিসেবে 5 ইঞ্চি লাগে। তার মানে 105 ইঞ্চির তলত কোনো ঢালাইয়ে হয় না রুল মতে। তা আমার সাধারণত জেনারেল মানুষ যেগুলো ঘর বানায় আছে, এই ধরনের মানুষগুলো সদায় ঢালাই 4 ইঞ্চি করে। 4 ইঞ্চি কোনো ঢালাই নাই, কোনো রুলও তো নাই। তা 5 ইঞ্চি করবে গেলে বহুত খরচা হয়, যার ধরনে এগুলো যেগুলো রড দেখা যায় সব 12 mm রড। এই ধরনের কামগুলো যেহেতু বিল্ডিংটির সিঁড়িখানে মজবুত হবো লাগে, যদি এই সিঁড়িখান মজবুত না হয়, তোমরা সিঁড়ি দিয়ে জেলা উপরে কাম কাজ করবেন বা ওঠা নামা করবেন, ইট টিট তুলবেন, যত কাম আছে সব সিঁড়ি দিয়ে হয়। তো সেটা সিঁড়িতে জার্কিং করে মানে কাঁপে, তো সিঁড়িতে ক্যারেকও হবার পায়। তো যার ধরনে সিঁড়ির কামটা সদায় মজবুত করা লাগে, যাতে সিঁড়িখান একদম পারফেক্ট হয়। মই তোমাক ডিটেলস দেখাই দিয়ে আছো যে কীভাবে কামগুলো করছে আর কীভাবে হয়েছে, আর কেমন করে রডগুলো ছাড়ি রাখছে আর এল ফরত করছে না এল থ্রিত করছে। মই ডিটেলস তোমরা ভিডিওটা স্কিপ না করবেন, স্কিপ করলে একটা বুঝতে পারবেন না, একদম ডিটেলস দেখাই আছো। রডগুলো যে দেওয়া হয়েছে, রডগুলো কী ধরনের বানছে বা কত গ্যাপ করে বানছে, এই বালতিটা সাইড করে দিতাম। তো এই বাহায় যেটা রড বাইর করে রাখা হয়েছে, এটা তোমার উপরের সিঁড়ির জন্য রডটা বাইর করে রাখা হয়েছে। একটা সিঁড়ি তো এই বাহায় আসবে আর একটা সিঁড়ি এই সাইডে উপরে যাবে। তো যাই হোক, এইভাবে যে ছাদ এখান হবে, তো এই ছাদখানের জন্য সিঁড়ি, এটা সিঁড়ি নতুন সিঁড়ি নয় যে বলে আমরা খালি করবেন যে এটা নয়, এই ধরনের কাম সবাই করিয়েছে। মানে এটি সিস্টেমেটিক যেটা কাম হয়ে আছে ওই কামটাই দেখে আছো। যেমন নাকি এই বিমের মাজত দেখো ভাল করে দেখেন, এটি মাজত একটা পোস্টত রিং আছে, উপরে একটা রিং আছে। তো এই ধরনের কামগুলো ভুল না করেন। এই রিংটা দেওয়ার উদ্দেশ্য যাতে কলমের রডটা এইভাবে ব্যান না হয়, যাতে ডাই মারা না হয়, এমন করে যাতে তলত থেকে স্ট্রেট হয়ে আসে, সমানে আসে। তো এই ধরনের জন্য এই কামগুলো করা লাগে। যেমন সিঁড়ির যেটা ধাপি কি সুন্দর করে মিলে গেছে, তো এলা ল্যান্ডিং খান হয়ে যাবেন যে। তো রডের যেটা ডিস্টেন্স এটা ডাইরেক্ট দেখা যায় 4 ইঞ্চি 4 ইঞ্চি গ্যাপ আছে। তো এই ধরনের কামগুলো ডিটেলস করলে ভাল লাগে, মানুষ অন্য মানুষ দেখি ভাল পায় বা ইঞ্জিনিয়ার একটা দেহিও ভাল পায়। এই যে সিঁড়িখানের জন্য যেটা রড ছাড়া হয়েছে, এটি কিন্তু অল্টারনেটটা ঘোরতে হবে। তোমার ভাল করে দেখা যাচ্ছে, এটা দেখা যায় একটা বটমত একটা টপত, বটমের রডটা দেখো কাটিং করে দেওয়া হয়েছে, সমান এক সমান আছে। তো এই জিনিসটা এই জায়গাটা অল্টারনেট হবে, অল্টারনেট হওয়ার পর বটমেরটা টপত আসবে, টপেরটা বটমত যাবে। যেহেতু লোডটা উপরের লোডটা ডাইরেক্ট আসি তোমার এই জায়গাটাতে আসবে, যেমন ইয়ের লোডটা ডাইরেক্ট যে ওই তলত যাবে। তো সেম যখন ছাদের রডটা লোড যেতে হবে, লোড মেনটেন্যান্সটা এটি এসে, যার ধরনে এটি লোড মানে অল্টারনেটটা এই জায়গাতে করা লাগে। তো এই ধরনের কামগুলো মই যেভাবে কামগুলো করো বা স্ট্রাকচারের ডিজাইনের যেভাবে দিছে ওইভাবে কামগুলো হয়ে আছে, মই ওই ধরনের ভিডিও বানিয়ে দেন, যাতে যেমন কাম হয়ে আছে অমন ভিডিও বানিয়ে দেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। আর কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। কারণ যারা বিল্ডিংয়ের কাজ করেন তারা একটা ভাইব্রেটার কিনে নিবা, ভাইব্রেটারের বহুত প্রয়োজন হয়। যেটা নাকি এই যে মশলাটা ঢালি আছে, ভাইব্রেটারটা মারি আছে। তো প্রত্যেকবারে তোমরা যদি একটা করে ভাইব্রেটার ভাড়া নেবে যান, বহুত পয়সা যাবে। ভাইব্রেটারটার দামও বেশি নয়। তো তোমরা দোকান থেকে ভাইব্রেটারটা কিনে নিয়ে আসেন। আর যদি পারেন একটা মেশিন কিনে নেবেন, মিক্সার মেশিন। কারণ ফাউন্ডেশনের কামগুলো যেগুলো হয়ে থাকে ওগুলো মেশিনটা হলে ফস করে কামও বেশি হয়, কামগুলো পট করি হয়, কামও ভাল হয়। তো যাই হোক, আজকের ভিডিও মই এতটুকু রাখলাম। নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।